কেমন হবে ভাবো যখন তুমি জানবে তোমাকে তোমারই ঘরে কেউ 24 আওয়ার্স নজর রাখছে। কেমন হবে ভাবো যখন তুমি জানবে তোমার বাচ্চারা কখন কি করছে। কেমন হবে ভাবো যখন তুমি জানবে যে তোমাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর প্রাইভেট মোমেন্ট এভরিথিং হি নোস, এবং যে সব কিছু জানে সে তোমার ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় ক্ষতি করতেও পারে। তুমি পুলিশের কাছে যাবে এবং পুলিশ তোমার কথা শুনবে, বুঝবে, এবং পুলিশ তার পুরোপুরি চেষ্টা করবে, কিন্তু আসামিকে ধরতে পারবে না। এবং এমন ঘটনা তোমার সাথে রোজই হতে থাকবে। জি হ্যাঁ, আমি কথা বলছি দ্য ওয়াচার কেস। এটা এমনই একটা কেস যেখানে পুলিশের কাছে প্রত্যেকটা প্রমাণ পত্র আছে। কোনো একজনকে শাস্তি দেওয়ার জন্য যতটা প্রমাণ দরকার সমস্ত প্রমাণ পুলিশের কাছে আছে, কিন্তু আসামি নেই। আমরা সবাই শুনে এসেছি যে আসামি আছে কিন্তু প্রমাণপত্র নেই। আর এখন আমরা যেটা শুনতে চলেছি এখানে প্রমাণপত্র তো আছে কিন্তু আসামি নেই। এই কেসটা এমনই একটা ঘরকে নিয়ে, যে ঘরটাতে যখনই কেউ থাকতে আসে তখনই সে একটা চিঠি পায় এবং চিঠিটা লেখা থাকে, মানে আমি তোমাকে দেখছি, তুমি কখন কি করছো, তোমার প্রত্যেকটা মুভমেন্ট, তোমার প্রত্যেকটা স্টেপ, তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি তোমাকে দেখছি, কারণ আই অ্যাম দ্য ওয়াচার। সো আজ আমরা এই কেসটার ব্যাপারে জানবো কেন এই কেসটাকে কোনো পুলিশ, কোনো উকিল, কোনো আদালত এখনো পর্যন্ত সলভ করতে পারেনি। এবং এই গল্পটা শেষ হতে হতে তুমি জিতে যেতে পারো 1000 ক্যাশ। কিভাবে জিতবে এটা তোমরা ভিডিও শেষ হতে হতেই বুঝতে পেরে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এই চ্যানেলে এমনই হরর, মিস্টিরিয়াস এবং হিস্টোরিক্যাল ভিডিও আপলোড করি। তো তোমরা যদি এই টাইপের কন্টেন্ট পছন্দ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। তো এই ঘটনাটা হলো 2014 সালের, যখন মারিয়াদ ডোরেক্ট এই ঐতিহাসিক ঘরটা কেনে পুরোপুরি $1.5 মিলিয়ন। এই ঘরটার লোকেশন ছিল ওয়েস্টফিল্ড, নিউ জার্সি, ইউএসএ। এই ঘরটা অনেক দামি হওয়ার কারণ এই ঘরটা অনেকটাই দামি ছিল বিকজ এর প্রাইম লোকেশনের জন্য। তো এই ঘরটা কেনার পরপরই তারা এই ঘরে তার ফ্যামিলি নিয়ে শিফট হয়ে যায় এবং ওখানে থাকতে শুরু করে। এবং প্রথম দিনই মারিয়া দেখলো তাদের মেল বক্সে একটা চিঠি এসেছে, যেটা লেখা ছিল প্রথমেই টু দ্য নিউ ওনার অফ দিস হাউস, মানে এই ঘরের নতুন মালিকের জন্য। এই চিঠিতে সবকিছুই ইংলিশে লেখা, তো আমি বাংলায় বলার চেষ্টা করছি। এই চিঠির প্রথমে লেখা ছিল এই ঘরের ঠিকানা, এরপরে লেখা ছিল আমি তোমাদের এই ঘরে ওয়েলকাম জানাই, কিন্তু তোমরা এই ঘরে আসলে কেন? তোমাদের কি কোনো অদ্ভুত শক্তি এই ঘরে টেনে এনেছে? অনেক সময় ধরে আমার পরিবার এই ঘরে নজর রেখে এসেছে। আজ 110 বছর হয়ে গেছে আমার পরিবার এই ঘরে নজর রেখেছে, এবং আগে যে 100 বছর আসছে এই 100 বছরের দায়িত্ব এখন আমার উপরে। 1920 সাল থেকে আমার দাদু এই ঘরে নজর রেখে আসছিল, তারপরে 1960 সাল থেকে আমার বাপ, আর এখন এটা আমার সময়। এই ঘরটা কেনার আগে বা এই ঘরে আসার আগে তোমাদের কি একটুও মনে পড়লো না এই ঘরের ইতিহাসের ব্যাপারে জানাটা দরকার? তুমি কি জানো না এই ঘরের দেওয়ালের পিছনে কি আছে? এই ঘরে আসার তোমাদের যেই কারণ থাকুক আমি তো ঠিক জেনেই যাব। এমন ঘরে তোমার ছোট ছোট বাচ্চাদেরকে আনার কি দরকার ছিল? তোমার কেন মনে হলো এই ঘরটা তোমার বাচ্চাদের জন্য সেফ প্লেস? তোমার কেন মনে হলো এই ঘরটা তোমার পরিবারের জন্য সেফ প্লেস? কারণ যাই হোক, এতে আমার যায় আসে না। আমি একবার সবার নাম জেনে যাই, তারপরে আমি সবার নামেই চিঠি পাঠাবো। এখন তুমি ভাবছো যে আমি কে? এই ঘরের রাস্তা থেকে রোজ কম করে 100 থেকে 200টা গাড়ি যায়, হতে পারে আমি তাদের মধ্যেই একজন। তুমি তোমার জানলা থেকে উঁকি মেরে বাইরের দিকে দেখো, তোমার সামনে যত জানলা পড়বে হতে পারে
আমি একটা কোনো জানলা থেকে বসে এখন তোমাকে দেখছি। স্বাগতম, তোমাকে অনেক অনেক স্বাগতম। এমনটা যে কারোর সাথে হলে, এমনকি তোমার সাথে হলে, তুমিও ভাবতে যে কেউ হয়তো ফালতু ইয়ার্কি মারছে এবং তুমি চিঠিটাকে নিতে, গোটাতে এবং নালায় ফেলে দিতে। কিন্তু এমনটা যদি তোমার সাথে রোজ হয় এবং ওই চিঠিতে এমন এমন জিনিস লেখা আসে যেটা হয়তো তুমি ছাড়া আর কেউই জানে না, এমনকি তোমার ফ্যামিলি মেম্বারও জানে না, এমন জিনিস যদি লেখা আসে চিঠিতে, তখন এবং এর সীমা তখন পার করলো যখন এই চিঠিতে তোমার বাচ্চাদের উপরে লেখা আসতে শুরু করলো। একবার এই চিঠিতে লেখা আসলো, তোমার বাচ্চারা কি এই ঘরের বেসমেন্টে খেলা শুরু করেনি, নাকি এই বেসমেন্টে যে আছে তাকে তারা ভয় পায়, নাকি ওরা ওই জিনিসটাকে ভয় করে যেটা এখানে কয়েক বছর ধরে আছে। এবং আমি তোমার সতর্কর জন্য বলে দেই, তোমার বাচ্চাদেরকে ভুল করেও এই ঘরের বেসমেন্টে যেতে দিও না, কারণ এই বেসমেন্টে যে আছে তার সামনে তোমার বাচ্চারা যদি পড়ে তারা চিল্লানোর সময়টুকুও পাবে না। তো এবার এরা অনেক ভয় পেয়ে যায় এবং বিষয়টা নিয়ে তারা পুলিশের কাছে যায় এবং পুলিশকে পুরো ব্যাপারটাই খুলে বলে। এবার পুলিশ চিঠির মাধ্যমে আসামিকে ধরার চেষ্টা করলো, তার হ্যান্ডরাইটিং এবং চিঠি থেকে তার ফিঙ্গারপ্রিন্ট এবং ওই ঘরটার আশেপাশে সব জায়গা, মানে পুলিশ পুরো চেষ্টা করলো তাকে ধরার জন্য। তো কে এই ওয়াজহার? ও কিভাবে জেনে যায় এই ঘরের দেওয়ালের পিছনে কি ঘটছে? ও কিভাবে জেনে যায় এই ঘরের বেসমেন্টে কেউ আছে? আজও আমেরিকার কোনো একটা আদালতে এই কেসটা চলছে এবং পুলিশ আজও এর আসামিকে খুঁজে পায়নি। পেয়েছে তো শুধুমাত্র এই চিঠিগুলো এবং চিঠির উপরে লেখা, আই অ্যাম ওয়াচিং ইউ। ওয়েল, তো গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং 1000 ক্যাশ প্রাইজ জেতার জন্য সিম্পলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, একটা ভালো দেখে কমেন্ট করে দেবে। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকবে এবং নিজের পরিবারকে ভালো রাখবে। ধন্যবাদ।